সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোথাও থেকে সফর শেষ করে যখন বাড়ির দিকে রওনা করলেন, বাড়িতে আসতে আসতে রাত্র হয়ে গেল। তিনি যখন তার দরজা দিয়ে যখন তার গেটের সামনে আইসা বাড়িতে ঢুকবেন, তিনি ঘোড়ার মধ্যে বসা, হঠাৎ করে খেয়াল করে দেখলেন তার গেটের সামনে লাইটের আলোর মধ্যে দাঁড়ায়া একটা ছেলে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করেন? জোরে বলেন, কি তেলাওয়াত করেন? আল্লাহর কোরআন। বাদশা ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা আমি আমার রাজদরবারে যাচ্ছি, রাত্র তখন 11টা বাজে, তুমি এখন আমার গেটের সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করো। কে তুমি? তোমাকে তো আমি চিনি না, তোমার বাড়ি কোথায়? ছেলেটা তখন ডাক দিয়ে বললেন, বাদশা আমার বাবা পৃথিবীর জমিনে নাই, আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে মাদ্রাসায় লেখাপড়া করায়, আমার ভালো কোনো কাপড় নাই, আমার বাবা নাই, আমার বাবা নাই, আমি এতিম একটা সন্তান, আমার মাথার ব্রেনটা তেমন ভালো নয়, তেল কেনার মতো টাকা আমার নাই। ও বাচ্চা আমি আপনার আলোর সামনে দাঁড়ায় আল্লাহর কোরআন তেলাওয়াত করি, এই জন্য কালকে সকালবেলা আমার উস্তাদের কাছে আমাকে পড়ার সবক দেওয়া লাগবে। আমি আমার ক্লাসমেট রাতে 10টা পর্যন্ত তার হারিকানের আলো দিয়ে আমি লেখাপড়া করলাম, 10টার পরে সে ঘুমিয়ে গেল, আমার পড়া এখনো আয়ত্ত হয় নাই, যার কারণে আমি আপনার আলোর সামনে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আমার ব্রেনটা তেমন ভালো নয়, অনেক পড়াশোনা করার পরে আমার পড়া আয়ত্ত হয়, যার কারণে আপনার লাইটের সামনে বসে বসে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত। বাদশা তখন দেখে বলল, বাবা তুমি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করো, বাবা আমার সাথে আমার বাড়ির মধ্যে চলো। বাদশা ছেলেটাকে বাড়ির মধ্যে নিয়ে যান। বাড়িতে যাওয়ার পরে বাদশা তার উজিরকে ডেকে বললেন, কে রে কে রে, এই সন্তানটারে ভালো করে আজকে খাবার খাওয়াও। ভালো করে খাবার খাওয়াইলেন, বাদশা নিজেও খাবার খাইলেন। খাওয়ার পরে ছেলেটাকে ডাক দিয়া বললেন, বাবা তুমি যে মাদ্রাসায় লেখাপড়া করো, একদিনে তোমার কত টাকার তেল লাগে? ছেলেটা হিসাব দিলেন, এক সপ্তাহে কত টাকার তেল লাগে হিসাব দিলেন, 1 মাসে কত টাকার তেল লাগে হিসাব দিলেন, 1 বছরের কত টাকার তেল লাগে তার হিসাব দিলেন। 1 সপ্তাহের পকেট খরচ, 1 মাসের পকেট খরচ, 1 বছরের পকেট খরচ, সবকিছু হিসাব যখন দিলেন, বাদশা তার 1 বছরের খরচ দিয়া দিলেন। দেওয়ার পরে বললেন, বাবা টাকাগুলা দিয়া দিলাম, সুন্দর করে লেখাপড়া করো, যখন তোমার টাকার শর্ট পড়ে যাবে আমার কাছে আসবা, আমি তোমার খরচ দিব। এই কথা বলে বাদশা ছেলেটারে বিদায় করে দেওয়ার জন্য উজিরকে ডেকে বললেন, উজির এই ছেলেটারে মাদ্রাসার মধ্যে দিয়ে আসো। যেই মাত্র বাদশা তারে আগে দিয়ে আসতে গেলেন, ছেলেটা পিছন দিকে ফিরে দেখেন বাদশা চোখের পানি ফালে ফালে কান্দেন। ছেলেটা ডেকে বলেন, বাদশা এত ভালো ভালো খাওয়াইলেন, 1 বছরের খরচ আমাকে দিয়া দিলেন, এখন আপনি কি জন্য কান্দেন? আপনার কি সমস্যা আমাকে বলেন। ওই বাদশা ডেকে বললেন, বাবা শোনাম, আজকে 1 দিন নয় 2 দিন নয়, আজকে 12 বছর পর্যন্ত রাত্রে বেলা সারা নামাজ পড়ে আমি যখন ঘুমাই, ঘুমাবার পূর্বে আমি আমার নবীরে দেখার জন্য 1 বার নয় 2 বার নয় 100 বার দুরূদ পড়ে ঘুমাই। কখন আমি আমার নবীরে দেখব? নবীরে দেখার জন্য 100 বার দুরূদ পড়ে ঘুমাই। কিন্তু দুঃখের বিষয় রে,
আমার 100 বছরের জিন্দেগিতে আমি কখনো নবীরে স্বপ্নে দেখি না। বাচ্চা ডেকে বলেন, শোনো রে মাদ্রাসার তলে বলেলেন, তুমি তো আল্লাহর কোরআনের একজন খাদেম। হ্যাঁ বাবা, তোমাকে আমি 1 বছরের খরচ দিয়ে দিলাম। বাবা রে, আজকে রাত্রে তুমি মাদ্রাসায় যাইয়া 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। তাহাজ্জুদের নামাজটা পড়িয়া আমার নবী দরবারে, আল্লাহ দরবারে 2টা হাত বাড়ায় দোয়া করবা, আল্লাহ যেন রে আমাকে দয়াল নবী দেখার সৌভাগ্য দান করে দেয়। কার কাছে দোয়া চাইলেন? একটা মাদ্রাসার তালিবুল ইলম, এই আস্তে কথা, একটা মাদ্রাসার তালিবুল ইলম কোরআনের ছাত্রের কাছে দোয়া চাইলেন একজন বাদশা। সুতরাং দোয়া চাইলে যে ছোট্ট বাচ্চাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, আপনি বড় তাই ছোটদের কাছে দোয়া চাইবেন, এটা হতে পারে না। কার দোয়া আল্লাহ কবুল করেন বলা যায়। এবার মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রটা আজকে রাত্রে বেলা মাদ্রাসায় যে আর ঘুমায় না, আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য যখন বসে গেলেন, কোরআন তেলাওয়াত শেষ করার পরে ওই ছেলেটা সুন্দর করে ওযু বানায়া রাত্রিবেলা 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে 2টা হাত বাড়ায়া দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, বাদশা আমার 1 বছরের পড়ার খরচ দিয়া দিল, তেল কেনার টাকা দিয়া দিল। আয় আল্লাহ তাআলা, আমি একজন মাদ্রাসার তালিবুল ইলম, আমি তোমার কাছে দোয়া করি, আজকে রাতে যেভাবে হোক যেমনে হোক আমার দয়াল নবীর বাদশার স্বপ্নে দেখা দাও। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আরে মাদ্রাসার তালিবুল ইলম কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, তখন রাত 3টা থেকে 3:30 বাজে। একটু পরে বাদশা ঘুম থেকে লাফ মেরে উঠে গেলেন। উজির দেখে বললেন, কি ব্যাপার বাদশা, ঘুম থেকে লাফ মেরে উঠে গেল, তার কারণ কি? বাদশা ডেকে বলে, উজিরে, উজির, 12 বছর আমি রাসূলের প্রতি দরুদ পড়লাম, কিন্তু আমি তো রাসূল দেখি না, আমি রাসূল দেখি না। আজকে যখন আমি দয়াল নবীর উসিলায় একটা মাদ্রাসার তালিবুল ইলমকে যখন আমি খাওয়াইলাম, তার পড়ার খরচ দিয়ে দিলাম, কেন জানি রে আজকে রাত্রে বেলা দয়াল নবীরে আমি স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, মান রাআনি ফাকাদ রাআল হাক্কা লা ইয়াতামাসসালু শাইতানু বিহি, যে ব্যক্তি একবার আমাকে স্বপ্নে দেখলো সে যেন সত্যি আমাকে দেখলো, কারণ